নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাত্র 1 বাটি সুজি আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আজকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো প্রথমে আমি রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি উনুনে। এবার কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। তো ঘিটা নাড়ি চাড়িয়ে আমি একটু গরম করে নিয়েছি। এবারে ঘিয়ের মধ্যে যে সুজিটা আমি রেখেছিলাম সুজিটা দিয়ে দেবো, একটু ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই, একটু সিমে গ্যাসটা একটু লো পাওয়ারে দিয়ে একটু আস্তে আস্তে সময় নিয়ে একটু ভেজে নিলেই হবে। সুজিটা কিন্তু আমি 2 মিনিটের মধ্যে ভেজে নিয়েছি, আর সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে যে গুঁড়ো দুধটা নিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটার মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো দুধটা একটু ভালো করে মিশিয়ে নেবো। এবার যে বাটিতে করে সুজি নিয়েছি সেই বাটিতে করে 1 বাটি জল দিয়ে দেবো। তো জল দিয়ে এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে রান্না করে নেব। এবারে সুজির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সুজিটা কিন্তু জল দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন যে অনেকটা শক্ত হয়ে এসছে। এইভাবে খুন্তি দিয়ে একটু ঠেসে ঠেসে রান্না করে নিতে হবে। তো এই সময় কিন্তু আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি। তো চিনিটা কিন্তু কতটা দেবেন আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তো আমরা যেহেতু মিষ্টিটা বেশি খাই তার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমার সুবিধা মতো। আমি এরকম চামচের 5 চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর একটু পাতলা হয়েছিল, কিন্তু আবারও রান্না করে নেওয়ার পর একটু শক্ত হয়ে আসছে। এবার একটা নরম ডো তৈরি করে নেবো। যতক্ষণ ডো হচ্ছে ততক্ষণ এইভাবে আমি ঘাঁটতে থাকবো। যখন হয়ে যাবে তখন কড়াই থেকে দেখবি অটোমেটিক উঠে আসবে। এদিকে সুজির ডোটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কড়াই থেকে কিন্তু উঠে আসছে। তো এবারে কিন্তু নামিয়ে নেবো আমি ডোটা। তো নামিয়ে নেওয়ার আগে কিন্তু আমি প্লেটে একটু ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে কিন্তু লেগে যাবে না। একটু ছড়িয়ে দেবো, ছড়িয়ে একটু হালকা ঠান্ডা করে নেবো। খুব ঠান্ডা করার দরকার নেই, হাত শোয়ার মতো ঠান্ডা হলেই হবে। 2 মিনিটের মতো সুজিটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে সুজিটা একটু হাত দিয়ে মাখিয়ে নেব। তো সুজি যেহেতু একটু নরম হয়, ওই জন্য সুজির মধ্যে আমি এই চামচের দিয়ে দেবো 2 চামচ ময়দা। ময়দাটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। তো আমি সুন্দর করে কিন্তু সুজিটা মাখিয়ে নিয়েছি, একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এখান থেকে কিন্তু আমি 4টে ভাগে ভাগ করে নেব। যেহেতু আমার আজকে সুজিটা অনেকটা হয়েছে, তো এখানে 4টে ভাগে ভাগ করে নিলেই আমার ভালো হবে। তো সুজির ডোটা আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবারে একটা ভাগ নিয়ে নেবো, এখান থেকে নিয়ে আমি বেলে নেবো। তো বেলার জন্য আমি এরকম বেলনার চাকতি নিয়ে নিয়েছি। আমি এটার উপর একটু ময়দা ছড়িয়ে দেবো। তো ময়দাটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু ছড়িয়ে দিলেই হবে। এবারে খুব আলতো হাতে বেলে নেবো। আমি সুন্দর করে কিন্তু বেলে নিয়েছি। এবারে এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে আমি মেপে মেপে কেটে নেবো। আপনারা আপনাদের সুবিধা মতো ঢাকনা নিয়ে নেবেন। তো সুন্দর করে কিন্তু আমি ঢাকনা দিয়ে কেটে নিয়েছি। এবারে তুলে নেব।
সুন্দর করে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে আগেই উনুনে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো তেলটা অনেকটাই আমার গরম হয়ে এসছে। এবারে ভেজে নেব। সবগুলোই কিন্তু আমার ফুলে উঠেছে। তো দেখুন কত সুন্দর একবারে ভেসে উঠেছে সাদা সাদা। এবার এইভাবে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। কত সুন্দর লাগছে দেখতে। তো আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে ভালো করে একটু তেলটা ঝরিয়ে নেবো এইভাবে। এবারে নামিয়ে নেব। এই একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। এত ফুলকো ফুলকো সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে ফুচকা। তো বন্ধুরা, ঝটপট কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে গেল। সুজি দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। তো কত মুচমুচে আর কত সুন্দর নরম দেখুন। এটা সুজির যেহেতু, তো বাড়িতে কিন্তু হঠাৎ করে কোনো অতিথি চলে আসলে কিন্তু চায়ের সাথে ঝটপট এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন। একবার হলে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আজকে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান।